Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Love Green campus. For admission, contact the number shown. 2025-এর মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ ঘোষণার পর মেধা তালিকায় যমজ দুই ভাইয়ের কৃতিত্বে খুশি দক্ষিণ চব্বিশ পরগনা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র অনিক বাড়ুই ও অনিশ বাড়ুই উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর 50 দিনের মাথায় ফল ঘোষণা হলো। উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় প্রথম 10-এ রয়েছে 72 জন। দুজনের প্রাপ্ত নম্বর 489। বাঁকুড়ার বাসিন্দা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র অনিশ বাড়ুই ও অনিক বাড়ুই 2023-এর মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় স্থান করে নিয়েছিল অনিক ও অনিশ। 2023 চতুর্থ ও ষষ্ঠ স্থান অধিকার করেছিল যমজ দুই ভাই। এছাড়াও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে অদ্রিজা গুপ্তা এবং রফিক রানা লস্কর দুজনে অষ্টম স্থান অধিকার করেছে। দুজনের প্রাপ্ত নম্বর 490। 2023-এর মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় স্থান করে নিয়েছিল নরেন্দ্রপুরের অদ্রিজ ও রফিক রানা লস্কর। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের নাম থাকার ফলে উচ্ছ্বসিত নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে স্বামীজিরা, আনন্দে উচ্ছ্বসিত স্কুল কর্তৃপক্ষ। ঠিক আছে, এবার এদিকে একটু ঘুরে যাও এদিকে। তোমরা সামনে আছো, মানে এদিকে একটু নিতে দাও, সামনে আছো তো। রেজাল্ট আশা করি, র্যাঙ্ক হয়তো ভেবেছিলাম, কিন্তু এতটা ভালো আশা করি, ফার্স্টও আশা করি। ওই 12-13 ঘন্টা পড়তাম। পড়াশোনার সাথে সাথে আর কি ভালো লাগে তোমার? মানে এছাড়া তো আমার গল্পের বই পড়তেও ভালো লাগে মোটামুটি। আর খেলাধুলা? খেলাধুলা এখন অতটা করতে পারি না, তবে ক্রিকেট খেলতে একটা সময় খুবই ভালো লাগতো। মাধ্যমিকে কি স্টার পেয়েছো? মাধ্যমিকে 5th হয়েছিলাম। কত নাম্বার পেয়েছিলে তখন? এখন কত? তখন 688 ছিল। এখন কত পেয়েছো? 497। কি বলবে এর পেছনে কার অবদান রয়েছে বা কিভাবে? আসলে বাবা মা তো সবসময় সাহায্য করেছেন, আর তাছাড়া যারা আমাদের মানে স্কুলের টিচার ছিলেন বা টিউশনের টিচার ছিলেন, তারা সবসময় পাশে ছিলেন। পড়াশোনার পাশাপাশি কোনটা পছন্দ? ওই মাঝে মাঝে গল্পের বই পড়তে বা খেলা দেখতে ভালো লাগে। কোন গল্প, মানে কার লেখা? আমার মেনলি গোয়েন্দা বা অ্যাডভেঞ্চার টাইপের গল্পগুলো বেশি পছন্দ। মানে একটা কিছু মানে উত্তেজনা বা মানে কিছু একটা খুঁজে বার করার একটা আনন্দ, সেটা ভালো লাগে। ঘুরে দাঁড়ানোর কিছু নেই, আমি এমনি নর্মাল যেমন প্রিপারেশন তেমনই নিয়েছি, আর হয়ে গেছে। ফার্স্ট আশা করিনি, র্যাঙ্ক হবে এটা আশা করেছিলাম, ফার্স্ট আশা করি। ভালো লাগছে, এবারে এক্সপেক্টও করেছিলাম, কারণ ভালো পরীক্ষা হয়েছিল এইচএস মাধ্যমিকের তুলনায়। আসলে আবার 4 বন্ধু র্যাঙ্ক করবে, ওটাই সবচেয়ে ভালো লাগছে, 4 জনে একসাথে আছি আবার। মাধ্যমিকের পর অনেকেই এমনি র্যাঙ্ক করার পর অনেকেই হারিয়ে যায়, সেই জায়গা থেকে আবার উচ্চ মাধ্যমিকে আবার র্যাঙ্ক। সেই থেকে বলবো যে সেটা সবচেয়ে বড় পাওনা, মানে আমার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন এখানে থেকেছি বলেই আমার মনে হয় যে কনসিস্টেন্সিটা বজায় থেকেছে। কী হতে চাও? কী নিয়ে আমি বড় হয়ে ডাক্তারই হতে চাই। ডাক্তার হতে চাও? ক্লাস 5-এ যখন তুমি এখানে আসছিলে তখন এখানে থাকতে চাইছিলে, তারপর এতটা জার্নি এবং এই ভালোভাবে জার্নি, সেটা সবই কিরকম ছিল? নরেন্দ্রপুর আমার পাশে ছিল, এটাই বলবো। সবসময় আমাকে শিখিয়েছে, পড়িয়েছে এবং ভালোবেসেছে, আমি আস্তে আস্তে ভালোবেসেছি। নিজেকে কীভাবে তৈরি করেছিল? নিজেকে টাইম ম্যানেজমেন্ট করে পড়তাম, সবাই মিলে একসাথে পড়তাম আমরা স্টাডি হলে, সেই ব্যাপারে একটা পড়াশোনার বাইরে কী করতে, মানে গান, মুভি দেখা, খেলাধুলা? মুভি টুভি এখানে তো দেখা যেত না, বাড়ি গেলে দেখতাম। আর খেলাধুলা বলতে লাস্ট বছর তেমন আর খেলিনি, তাই মাঠে যেতাম, ঘুরে আসতাম। গান টান কিছু? না, গানটা না। আচ্ছা, একটা অন্যরকম প্রশ্ন, ওই যে পেহেলগাঁও কাণ্ড, পর্যটকের মৃত্যু, জঙ্গিহানা, তারপরে আজকে যে অপারেশন সিঁদুর, সেটা নিয়ে তুমি কি বলবে? এটা যেটা হয়েছে সেটা তো খুবই খারাপ একটা ঘটনা, তো তার যে প্রত্যুত্তর আমরা দিয়েছি, এটা আপাতত একটা গর্বেরই বিষয় আমার মনে হয়। ভারতীয় সেনার এই যে এটা আমাদের গর্ব অবশ্যই। র্যাঙ্ক উচ্চ মাধ্যমিকে 5th হয়েছো,
মানে আমি সত্যি আশা করিনি যে এত ভালো একটা রেজাল্ট হবে। মানে আমি মূলত সর্বভারতীয় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তার সাথে সাথে এই যে যতটা পড়ার সময় পেয়েছি পড়েছি, তাতেই এত ভালো রেজাল্ট হয়েছে আমি অত্যন্ত আপ্লুত। মানে আমার মা বাবার অবদান বা আমার স্কুলের শিক্ষক, আমার গৃহ শিক্ষকদের সাহায্য ছাড়া এটা কখনোই সম্ভব ছিল না। তাই খুব খুশি এখন আমি। কি বলবে যেভাবে ভারত বদলা নিল এই যে একটা জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে? এটাই একটাই কথা বলতে চাই, পাকিস্তানকে একমাত্র তাদের নিজেদের ভাষায় বোঝানো সম্ভব। এরকম একটা নৃশংস ধর্মভিত্তিক আক্রমণের জন্য তাদের যেরকম পরিণাম হওয়া উচিত ছিল তাদের সেরকম পরিণামই হয়েছে। এর পরবর্তীকালে তারা যদি আবার এরকম কাজ করে তাহলে ভারত আবারও একই রকম শাস্তি তাদের দেবে, এটা তাদের মনে রাখা উচিত। তোমার নাম? আমার নাম তন্ময় পতি। তোমার প্রাপ্ত নম্বর? আমার প্রাপ্ত নম্বর হচ্ছে 493। তুমি আগামী দিনে কি হতে চাও? আপাতত ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিং উভয় পরীক্ষায় আমি দিয়েছি। এবার যেটাই ভালো হবে এবং নিজের কেরিয়ারের জন্য ভালো মনে করবো সেটাই হবে। সারাদিনে কতক্ষণ পড়াশোনা করতে? সারাদিনে আমার খুব একটা নির্দিষ্ট কোনো সময় ছিল না, তবে কোনো দিন বেশি মনে হলে 12, 13, 14 ঘন্টাও পড়তাম। আবার কোনো দিন সময় বেশি না হলে 7-8 ঘন্টাও পড়েছি। মানে নিজের সময়টাকে ম্যানেজ করাটাই মূল কথা ছিল। পড়াশোনার পাশাপাশি আর কি কি করতে ভালোবাসো? পড়াশোনার পাশাপাশি আর অ্যাকচুয়ালি খুব খেলা দেখতে আমার পছন্দ। বিভিন্ন খেলার মানে ফুটবল, ক্রিকেট, বিশ্বের বিভিন্ন খেলা ফলো করি। সেই খেলার স্কোর দেখা, বিভিন্ন খেলার হাইলাইটস দেখা, এগুলো আমার খুব পছন্দ। মাধ্যমিকের র্যাঙ্ক, হ্যাঁ, উচ্চ মাধ্যমিকের র্যাঙ্ক সত্যি প্রত্যাশা, মানে অতটা প্রত্যাশা ছিল না। মা বাবার সকাল থেকে টেনশন ছিল। তো যখন দেখলাম 72 জন র্যাঙ্ক হয়েছে, আমাদের মাধ্যমিকে তো আমাদের ব্যাচটা রেকর্ড করেছিল, 12 জন র্যাঙ্ক করেছিল এখান থেকে। তো আমাদের গ্রুপেও সবারই আশা চলে গেছিলো। হঠাৎ করে ফার্স্ট একজন, সেকেন্ড একজন, সবাই একজন একজন করে বেরোচ্ছে, তো আমাদেরও অতটাও আশা ছিল না। গ্রুপে সবাই হতাশা হয়েছিল। তো এবার হঠাৎ করে যখন বন্ধুরা লিখলো, আমাদের চ্যানেল টিভিতে দেখতে পাচ্ছে না কোথাও যে এত মানে সিন্দুর অপারেশনের জন্য সবাই লিখলো যে আমাদের নাম লিখলো হঠাৎ করে, তখন খুব আনন্দ পেলাম। যে মহারাজ ফোন করলেন, দিয়ে এখানে এলাম। আমাদের এখানে 4 জন র্যাঙ্ক হয়েছে, কিন্তু তার জন্য আমি কি বলবো, মানে এটা আনএক্সপেক্টেডলি এত ভালো র্যাঙ্ক হয়ে গেছে। এবার আমি ক্লাস 5 থেকে এখানে গ্রেটেস্ট একাডেমিক অ্যাচিভমেন্টে অ্যাওয়ার্ড পেয়েছিলাম, কিন্তু মাধ্যমিকে অতটাও ভালো হয়নি। সেখানে একটু কষ্ট ছিল সত্যি কথা বলতে গিয়ে। কারণ দেখেছি মানে যারা ফার্স্ট হয়ে আসছে হঠাৎ করে, টাধ্যমিকে মানে ভাইদেরও দেখেছি, আমাদের আগের ব্যাচেও দেখেছি, সেরকম হয় না। এবার আমাদের সবারই একটা মন খারাপ থেকে যায়। এবার এটা একটা উপরই পাওনা যে লাস্টেও 12-এও আমি এখান থেকে ফার্স্ট হয়ে বেরোতে পারছি স্কুল থেকে, সেটা একটা উপরই পাওনা। আর আমার এইচএসটা মানে ফার্স্ট বেঞ্চ ছিল, তো অ্যালফাবেটিক্যালি ফার্স্ট মানে সেকেন্ড নাম আমার এখান থেকে। আর একটা ওখানেও ভয় ছিল যে যেহেতু ফার্স্ট খাতা চেক হচ্ছে মাধ্যমিকের সময়ের মতো, আবার হয়তো কিছু না কিছু গন্ডগোল হবে, আমি পিছিয়ে যাব, এটা একটা ভয় ছিলই। আর খুব আনন্দ হচ্ছে সত্যি কথা বলতে। আর এখানে মানে এখানকার নরেন্দ্রপুর আশ্রমের যে পরিবেশ, স্যারদের ভূমিকা, মহারাজের ভূমিকা, হাউস মাস্টারদের ভূমিকা, সবার তো ভূমিকা আছেই। আমার বাবাও হেডমাস্টার, মাও স্কুল শিক্ষিকা। বাবা যে এতদিন ধরে ছুটি নিয়ে আমার পাশে বসছিলেন, সত্যি আবার কিছু মানে অনস্বীকার্য সেই ইয়েটা, কষ্ট পাচ্ছে ঠিক, কিন্তু আবার ওদিকে আনন্দও হচ্ছে। আর একটু দুঃখ আছে, আমাদের নিটটাই তো মেন, মেডিকেলের জন্য বেশি খেলেছিলাম। এবার নিটটা মোটামুটি হয়েছে, আশা করছি 600+ হয়ে যাবে এই মার্কেট, মানে ভালোই হবে হয়তো। তো সেই দিন প্রচণ্ড ভেঙে পড়েছিলাম যে এত প্রিপারেশন নিলাম তাও কিছু হলো না হয়তো, জানি না আপাতত কি হবে। এবার দেখি নিটের কি হয়। কিন্তু মেন্সেও তখন 99.34% পেয়েছিলাম, তখন সাময়িক আনন্দ হয়েছে, কিন্তু ওটা তো আমার রিয়ালিটি নয়। মানে নিটের জন্য খেটেছিলাম, নিটটাই তো এখনও মানে আশা করে আছি যে যদি ভালো কিছু হয়ে যেত তাহলে ভালোই, পরের জার্নিটা একটু সহজ হবে। আর একটু দুঃখ আছে কারণ আরেকজন বন্ধু আসছে আমার সাথে, যে 8 হয়েছে রাফিদ বলে, আর 2 জন বন্ধু ওরাও মানে নিটের জন্য মানে একটু মানে মন ভেঙে গেছে, সবারই মন ভেঙে গেছে আমাদের। তো ওরা বাড়িতে আছে, আশা করছি ওরাও কালকের মধ্যে চলে আসবে। এবার মানে নরেন্দ্রপুরের মধ্যে আমরা এত বন্ধুরা একসাথে ছিলাম, ওদের জন্য মানে বেশি কষ্ট হওয়াটা স্বাভাবিক, কারণ মানে সবারই একটা প্রত্যাশা থাকে। তো এবার আমরা সব খুব ক্লোজ ফ্রেন্ড। এবার আমার হয়েছে মেডিকেলে 4 জনে হয়েছে, ইগোস্ট্যাট ইঞ্জিনিয়ারিং, ওদেরও একটা প্রত্যাশা ছিল আমাদের। যদি হয়তো ওদের ভালোই হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত জানতে পারিনি, কিছু না কিছু হয়তো হয়েছে। এবার ওদের সামনেও অ্যাডভান্স আছে, ওদের জন্য বেস্ট অফ লাক আশা করি। আর আমি একটা কথা বলতে চাই, যদি এটা কেউ দেখে থাকো, তবে মানে মেসি যখন বার্সেলোনা ছাড়ছিল তখন মেসি একটা কথা কাঁদতে কাঁদতে বলেছিল যে হয়তো বার্সেলোনা ছাড়ার সময় আমি ছাড়া বার্সেলোনা কিছু হবে না। সবাই মেসিকেই তো, আমার আইডল মেসি, মানে মেসিকে খুব পছন্দ করি। ও যখন বলেছিল যে আমি ছাড়া বার্সেলোনা ওরকমই থাকবে, তেমন আমি প্রচণ্ড মানে প্রচণ্ড গর্ববোধ করতাম 10-11-এ যে আমার প্রচুর র্যাঙ্ক আসছে, স্কুলে ফার্স্ট হচ্ছে, এই হবে। কিন্তু পরে আমি বুঝতে পারি যে না, অত গর্ব হয়েছে না, আমি ছাড়া হয়তো নরেন্দ্রপুর এরকমই থাকতো, এত ভালো রেজাল্টই করতো। নরেন্দ্রপুরের জন্যই আমি আজকে এতদূর এখানে আসতে পেরেছি। আর মেসি কথাটাই সকাল থেকে মাথায় ঘুরছে, মেসিও একই কথাই বলেছে, বার্সেলোনার জন্যই আমি এতটা উঠতে পেরেছি। আমার ট্যালেন্ট হয়তো কিছুই পেতো না যদি বার্সেলোনা না আসতাম।
নরেন্দ্রপুরের কাছে আমার এরকম মানে কৃতজ্ঞতা জানাই মহারাজের হতে কাছে। চাও? কি বড় হয়ে কি হতে চাও? ডাক্তার, ওই তো নিট দিয়েছি, ডাক্তারই হতে চাই অবশ্যই। তোমরা চারজনেই ডাক্তার হতে হ্যাঁ, চাও? আমরা চারজনেই মেডিকেল গ্রুপের। ডাক্তারি লক্ষ্য কারণ মানে অ্যাজ কোনো ইয়ে নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে মানে আমার দাদু যখন 7-এ পড়ার সময় মারা যান, তখন আমার একটা মানে মেমোরি আছে দাদুর। তো দাদু খুব অসুস্থ ছিল, দাদু ব্যাঙ্গালোরে গিয়েছিল, মুম্বাই টুম্বাই সবাই গিয়েছিল, কিন্তু মানে কেউ ডিটেক্ট করতে পারেনি দাদুর কী অসুস্থতা ছিল। তো আমার মানে দাদু আমাকে মানে পুচু করে ডাকতো বাড়িতে, বলেছিল তুই বড় হয়ে ডাক্তার হয়ে যা, দিয়ে আমাকে তাড়াতাড়ি ছাড়িয়ে দে। আমার ওই কথাটা খুব মাথায় ভাসে, দাদুর কথা মনে পড়লেই। 7 থেকে ওই আগ্রহটা আরও বেড়ে যায় যে না আমার কিছু একটা করতে হবে। দাদু এত জায়গায় গেল, সত্যি কথা বলতে মানে কোনো ডাক্তারকে দেখানো বাকি ছিল না, কারণ দাদু ওকালতি করতেন। তো এবার ওই একটা খারাপ লাগা থেকে আর ডিটেকশানই হলো না, তাহলে এই একটা কষ্ট। এই জন্য আমার মেডিকেলে অ্যাসপিরেশনটা বেশি। আচ্ছা, অন্য একটা প্রশ্ন করবো, এই যে পেহেলগাঁও কাণ্ডে 26 মাধ্যমিকে আমাদের 2জন ছাত্র র্যাঙ্কে ছিল এবছর। উচ্চ মাধ্যমিকে এখনো আমাদের 4জন ছাত্র র্যাঙ্কে আছে, 2জন ছাত্র 8 এবং 2জন ছাত্র 9। যেটি উল্লেখ করব সেটি হচ্ছে এই 4জন ছাত্রই মাধ্যমিকেও 2023 সালের মাধ্যমিকেও এরা প্রথম 10 জনের মধ্যে মেরিট লিস্টে ছিল। অনিক এবং অনিশ এরা দুজনে 9th পজিশন পেয়েছে, এটা দুজনে যমজ ভাই। অনিশ একটা সময় মাধ্যমিকে 4th হয়েছিল, আর অনিক 6th হয়েছিল। আর অদ্রিজ গুপ্ত এবছর 8th হয়েছে, অদ্রিজ গুপ্তর র্যাঙ্ক ছিল 7th। রফিদ রানা লস্কর ও 8th হয়েছে, রফিদ রানা লস্কর ও 2023 মাধ্যমিকে ছিল 10th পজিশনে। এবছর সে উচ্চ মাধ্যমিকে 2025 উচ্চ মাধ্যমিকে ও 8th হলো। ফলাফল দেখে আমরা বুঝতেই পারছি যে ধারাবাহিকতা রয়েছে, যে সমস্ত ছেলেরা আমাদের এখানে একাদশ দ্বাদশে পড়েছে ধারাবাহিকতা রয়েছে। সম্পূর্ণ রেজাল্ট এখনও হাতে আসেনি, সম্পূর্ণ রেজাল্টটা এলে আরও বুঝতে পারবো যে সার্বিক ফলাফলটা কেমন হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে মাধ্যমিকে র্যাঙ্ক করার পরে উচ্চ মাধ্যমিকে হারিয়ে যায়, সেই জায়গায় এই ধারাবাহিকতাটা কীভাবে বজায়? সেই জায়গাটি আমাদের বেশ আনন্দের যে ধারাবাহিকভাবে ছাত্ররা ভালো জায়গায় আসছে, এবং আমি যতদূর জানি 4জন ছাত্রই পরবর্তীতে চিকিৎসক হতে চায়, এবং আমরা আশাও করব পরবর্তীতে ওরা সফল চিকিৎসক হয়তো হতে পারবে। আর ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে নিশ্চয়ই আমরা বারবার বলবো যে নরেন্দ্রপুরের একটি সুন্দর পরিবেশ, মাস্টারমশাইদের খুব উৎসাহ, আমাদের রেগুলেটেড একটি লাইফ, এবং আরেকটি জিনিস আমি বারবারই বলি সেটি হচ্ছে মোবাইল ফোনে ছাত্ররা আসক্ত হতে পারে না, কারণ এখানে মোবাইল ফোন আমরা ব্যবহার বন্ধ রেখেছি। তো সেই সমস্ত মিলিয়েই নিশ্চয়ই এই ধারাবাহিকতা বজায় রাখতে পেরেছি আমরা, বজায় রাখতে পারি। এবার কতজন ছাত্র পরীক্ষা দিয়েছিল? এবছর পরীক্ষা দিয়েছে 123 জন ছাত্র পরীক্ষা দিয়েছে। গত বছরে যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ছিল তার নিরিখে এবছরের রেজাল্ট কেমন? মেধা তালিকায় গত বছরে বোধ হয়, আমি এখনো মনে করতে পারছি না, বোধ হয় 6 জন মতো ছিল, এবছর 4 জন আছে। এখন সার্বিক রেজাল্ট না হাতে এলে এটি পর্যালোচনা করা সম্ভব নয়। এই যে 4 জন যারা মেরিট লিস্টে এসছে তাদের কোন সাবজেক্টে তারা পড়াশোনা করতে পারে? তারা সবাই বিজ্ঞান বিভাগের ছাত্র, তাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজি আছে আর কি। প্রত্যেকের নাম আর র্যাঙ্কটা যদি এবারে যারা অদ্রিজ গুপ্ত এবং রফিদ রানা লস্কর এরা দুজনে 8th হয়েছে, অনিক বারুই এবং অনিশ বারুই এরা যমজ 2 ভাই, এরা দুজনে 9th হয়েছে। এদের প্রাপ্ত নম্বর 491, খুব সম্ভব 491 এবং 490। দক্ষিণ শহরতলিতে এই প্রথম যেকোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে।